হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নাই। যারা ইউএতে আছে, যারা প্রবাসী আছে, বাঙালি অ্যান্ড পাকিস্তানে, এদের দুইটা কান্ট্রিতে কারোর অবস্থা ভালো নাই। কারণ কারো বিচার রিনিউ হইতেছে না। হাতে গোনা কয়েকটা দুই একটা কোম্পানিতে বিচার রিনিউ হইতেছে, এছাড়া আর কারো বিচার রিনিউ হইতেছে না। তো আজকে আমি এক মাস ধরে আমি বিচার পিছনে ঘুরতেছি, আমার রিনিউ হইতেছে না। আজ এক মাসের 1.5 মাস হয়ে গেছে, অলমোস্ট আমার 1.5 মাস হয়ে গেছে, আমার বিচার রিনিউ হইতেছে না। আমার 1.5 মাস হয়ে গেছে, আমি মেডিকেল করে ফেলছি, কিন্তু বিচার রিনিউ হইতেছে না। তো আমি আজকে সকালবেলা গেছি, সকাল 7টা বাজে, আমি 6টা বাজে ঘুম থেকে উঠছি, 7টা বাজে আমি ওখানে পৌঁছে যাই। সকালে আমি গেলাম আল আউয়ের ইমিগ্রেশন, যেটা দুবাইয়ের সবচেয়ে বড় ইমিগ্রেশন। তো আমি ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে ওর সাথে কথা বলছি। ওখানে ওরা বলতেছে যে ওদের হাতে কিছু নাই। তারপর আমার ওখানে একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। তারপর উনি বললো যে আলমানারা সেন্টারে যাওয়ার জন্য, আর ওইখানে না হলে জাপিলিয়া ইমিগ্রেশনে যাওয়ার জন্য। তো আমি ফার্স্টে গেলাম জাপিলিয়া ইমিগ্রেশনে যাওয়ার পরে ওরা বলতেছে যে আমাদের হাতে কিছু নাই। তারপর আমি গেলাম যে আলমানারা সেন্টার, যেটা অন প্যাসিভ মেট্রোর সামনে আছে। তো আমি ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে ওরা বলতেছে যে ফার্স্টে ওরা চেক করলো, আমার ডকুমেন্ট চেক করলো, দেখার পরে তারপরে আমাকে বললো যে এক্সিট নেওয়ার জন্য। বলতে ওরা কারো আপনার কথাও শুনবে না, বা কারো কথাও শুনতে চায় না, যে ভাই একটা পরামর্শ ওরা আপনার দিবে না। বাস ওরা আমার ডকুমেন্টটা দেখার পরে ওরা বলতেছে যে ইয়াল্লা বাবা এক্সিট। এটার মানে হচ্ছে যে মানে এই দেশ ছাড়িয়ে দাও, এই দেশ থেকে চলে যাও। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম, বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি কল করলাম, তাদের লেবার অফিসে কল করলাম। তারপর আমি এদেরকে বললাম যে এমনি আমার 2বার রিজেক্ট হয়ে গেছে। একটাবার রিজেক্ট, একটাবার অ্যাপ্লাই করলে প্রায় বাংলা 17,000 টাকা লাগে, যেটা আমার 550 দারাম, বাংলা 17,000, 16 বা 17 এরকম কিছু হবে। তারপর আমি লেবার অফিসে কল করলাম, ওদের সাথে কথা বললাম। তারপর ওরা বলতেছে যে ওরা ফার্স্ট আমার নাম জিজ্ঞেস করলো, তারপর আমার কান্ট্রি ন্যাশনালিটি জিজ্ঞেস করলো। তারপর আমি ওদেরকে বললাম। তারপর বলার পরে ওরা বলতেছে যে আবার অ্যাপ্লাই করো। তারপরে আবার অ্যাপ্লাই করছে, আরে আবার রিজেক্ট হয়ে গেছে। মানে একটাবার অ্যাপ্লাই করলে 16,000 টাকা, বাংলা 16 বা 17,000 টাকা হয়। তো এখন আমাদের কাছে যারা যারা ভিসা জটিলতায় ভুগতেছেন বা বসে আছেন, তারা বসে থেকে কোনো লাভ নাই। হয়তো কাছে ভিসা নেই, তাদের কাছে 3টা অপশন আছে। হয়তো বসে থেকে ফাইন নেন, বা কন্ট্যাক্ট করেন, বা এক্সিট করেন। হয়তো আপনাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বা আপনারা ফাইন ডেলি 50 বাংলার 1500-1600 টাকা করে ফাইন নেন, 50 দারাম, ইউর 50 দারাম করে ফাইন নেন, বা কন্ট্যাক্ট করেন। তো আমার মনে হয় যাদের থাকার ইচ্ছা আছে, তো তারা কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করতেও ভাই বাংলার প্রায় 1.5 লাখ টাকা লাগে, বাংলার প্রায় 1.5 লাখ, 5,000 দারাম লাগবে, যেটা বাংলার 1.5 লাখ টাকা, 1.5 লাখের চেয়েও বেশি হয় এখনকার হিসাব করলে, 1.5 লাখের চেয়েও বেশি হবে। তো এটাই অপশন, যাদের ইচ্ছা আছে থাকার জন্য, তারা ভাই কন্ট্যাক্ট করেন, টাইপিংয়ের সাথে কথা বলেন, আরবাবের সাথে কথা বলেন, আপনার কোম্পানির সাথে কথা বলেন, কন্ট্যাক্ট করেন, বা আপনারা এই দেশ ছেড়ে যান। আর ফাইন নিয়ে লাভ নাই ভাই, ফাইন নিয়ে ডেলি আপনাদের ফাইন আসবে 50 দারাম করে। আর এখানে এই দেশের সরকার আপনাদেরকে ফাইনের একটা পয়সা ওরা ছাড় দেবেন না। তো এটাই ভালো হয় ভাই, আপনারা সবাই হয়তো কন্ট্যাক্ট করেন। আর অ্যাপ্লাই করে লাভ নেই ভাই, আমি 2বার অ্যাপ্লাই করছি, 2বার রিজেক্ট আসছে। তো দয়া করে অ্যাপ্লাই করেন না, অ্যাপ্লাই করে টাকা